বড় বিশ্বাস করে, কারণ তোমার মুখে গানটা শুনে আমার গান দিবে রুমা সরকারের। এই দুইটা গান তোমার কাছে শুনতে চাই, আর আমাকে একটু সময় দিবে না। আমি কিন্তু খুব গরিব মানুষ, আমার মতন গরিব বাংলাদেশে কেউ আছে কি নাই জানি না। আমার জন্মগত ঠিকানা অনেক দূরে, জায়গাটার নাম টুঙ্গি খামারপাড়া। আমার নাম শেখ শহীদ ভাই। অনেকে আমাকে দেখছেন আমি চোখ বাইনা মোটর সাইকেল চালাই, অনেকে দেখেছেন কুয়ার ভিতরে প্রাইভেট গাড়ি মোটর সাইকেল চোখ বাইনা চালাই, অনেকে দেখছেন আপনারা ইত্যাদি প্রোগ্রাম দেখেন মাথার চুল দিয়ে গাড়ি বাইনা চাই না, নেয় না ওই মানুষটা। তবে নিজেকে যারা নিজে বড় ভাবে তিনি বড় নয়, লোকে যাকে বড় বলে তিনি সকল বড় হয়। কবি বলেছেন আরবের থানা তসবির দানা লাগবে না কোনো কাজে, মানুষ করেন মানুষের সেবা আর সবকিছু বাজে। আল্লাহ মন্দিরে নাই, মসজিদে নাই, গির্জায় নাই, মানুষকে ভালোবাসতে আল্লাহকে লাভ করা যাবে। জাতি হলো দুইটা, একটা নারী আর একটা পুরুষ। আমরা প্রতিটা মানুষ যদি শুধু মানবতার ধর্ম পালন করি তাহলে আমাদের আর কোনো ঝগড়াঝাটি থাকবে না। কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান, এটা আমাদের বোঝার কিনা। মূল কথা আমরা মানবতার ধর্ম নিয়ে আমাদের চলতে হবে। তাহলে সুন্দর করে একটা গান এই পর্যন্ত আবার ভাইরা শেষ করে দেন, আমরা আমাদের কার্যকাল আমরা চলে যাচ্ছি। যদি পারেন আমার একটা কন্ট্যাক্ট নাম্বার রেখে দেবেন। আমি কিন্তু বাবা দেশে থাকি না, আমি বেশিরভাগ থাকি এই জায়গাটার নাম আসাম। অনেকে আমাকে দেখছেন, যাই হোক আমি যখন দেশে এসে থাকি তখন আবার একটু প্রোগ্রাম করে থাকে। আমি একটা গাছের পাতা কিনি, পাতাটা যদি কেউ দিতে পারেন শুকায়া আমাকে 1 কেজি দিলে আমরা কিনে নেবো 42,000 টাকা। যদি কেউ কাছা দেন দাম পাবেন 6,000 টাকা। প্রশ্ন করবেন তাহলে গাছটার নাম দেখেন চিনবেন, আমি বললে চিনবেন। এই গাছের করে যদি কোনো গর্ভবতী মা প্রস্রাব করে তার গর্ভের সন্তান বোবা, নালি অন্ধ, নালি নষ্ট হয়ে যায়। প্রশ্ন করবেন গাছটার নাম। গাছটাই হিন্দু দাদার গীতায় আছে, মহাভারতে আছে, লুকমান হিকিমি কিতাবে আছে, মুকসিদুল মবিন আছে, ইনজিল কিতাবে আছে, নিয়ামুল কোরআনে আছে। নাম বলার সঙ্গে দাদা 75% লোক আপনারা চিনতে পারবেন। মানুষে বলে চিনলে জরি, না চিনলে মা বোনদের ভাত রান্না করি। এই লেকচার করে দাদা 39 বছর, ছোট্ট জীবন তাই কর্ম করি। তবে এই কর্ম করে যারা যদি 39 বছর যদি রিক্সা চালাতাম ভালো ড্রাইভার হইতে পারতাম, 39 বছর যদি ডাকাতি করতাম ডাকাতের লিডার থাকতাম, 39 বছর যদি রাজনীতি করতাম ভালো একটা রাজনীতি পর্যায়ে করতাম। তো একেবারে খারাপ নাকি বলেন? এটা এই জন্য কিন্তু আমরা এটা মানব সেবা, এই যে মানবতার ধর্ম, অতএব আমরা মানবতার ফিরিয়ে এলাম। তবে যদি পারেন আমি একটা কাজ মাগনা করে এটা টাকা নিই না। যদি কারো থাকে দয়া করে প্লিজ আমাকে হাত দেখাবেন। যেটা মেডিকেলে গেলে অপারেশন করে কাটে ছিঁড়ে ফারে, এটা কিন্তু দাদা কথাটা ভালো করে শুনবেন। আমরা মানুষ সৃষ্টি হওয়ার আগে অন্তত 500 বছর আগে আল্লাহ পাক গাছ সৃষ্টি করেছে। এমন কিছু গাছ আছে যে গাছের বগলটা হেঁটে গেলে মানুষের অনেক উপকার হয়। এমন কিছু গাছ আছে গাছের ঘরে যদি কোনো মানুষ প্রস্রাব করে তার অনেক ক্ষতি হয়। বলবেন তাহলে গাছটার নাম। আমরা একটা গাছ দিয়ে কাজ করে দেখেন তো স্যার, ছিলেন কিনা এই গাছটা যদি কেউ দিতে পারেন টাকা দেখেনি। আচ্ছা অনেকের নাকের ভিতরে মাংস বাড়ে না, কি বলেন? যেটা মেডিকেলে গেলে অপারেশন করতে টাকা লাগে কমসে কম 10 থেকে 15,000 টাকা। মেডিকেলে গেলে কাতে ছিঁড়ে ফারে, আমরা কোনো কাতে না, ছিঁড়ি না, ফারি না, বিষ নাই, ব্যথা নাই, যন্ত্রণা নাই। উপস্থিত যদি কারো থাকে নাকের ভিতরে মাংস আছে, যাকে বলে নাকের পরিপাস, নিঃশ্বাস টানতে গেলে কষ্ট হয়, নাক বন্ধ হয়ে যায়, মেডিকেলে গেলে অনেক ঝামেলা, হয়তো আমাদের টাকা দিতে হয়, এখনকার জন্য ফ্রি। উপস্থিত যদি কারো থাকে আমাকে প্লিজ একটু হাত দেখাবেন। আছে কারণ নাকের ভিতরে মাংস আছে এমন কোন লোক আছে? যদি কারো থাকে আমাকে হাত দেখাবেন। আমাকে কোনো টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না, আমি কোনো কাটা ছাড়া কিচ্ছু করবো না। আছে কারো দাদা? আপনার আসেন আমার কাছে, আসেন আসেন। এখানে নামাই রাখেন, মাছ নাকি ওখানে রাখেন। এটা হারাইবো না, বলাইবো না, হয়তো না বলে কেউ নিয়ে দিতে পারে, অসুবিধা নেই। ওই পাশে রাখেন। আপনার বাড়ি কোথায়? বাড়ি 2 নাকেন 1 নাকি আপনার? কারণ আমাদের এই বাপ দাদার খুব সম্পদ ছিল অনেক। তো আমার দাদু মুখে বলে গেছিল যে এই সম্পদটা আমি ওনাকে দিছি, মুখে বলছিল যে এটা আমি শুকুর আলীরে দিছি, ওরাই কিন্তু রাইট হয়েছে। যেমন কিছুদিন আগে যখন আমি বাড়ি করতে যাই, বাড়িতে তখন জায়গা সম্পদ নিয়ে একটু মাপজোপ করা হয়েছিল। তখন ওনারা ওই জায়গাটা নিয়ে পেশ করতে পরে আমার আম্মু বলছিল যে না এই জায়গাটা আমার শ্বশুর বলে গেছে মুখে যেটা ওনাকে দিছে। তো ওই কথাটার কিন্তু দাম রয়েছে। আর বর্তমানে আমার মুখের কথা দলিল দেওয়ার পরও 100 বার করে বিদেশের মাথা পাঠায়। হ্যাঁ সাইল ফকিনি মিলে হামকি দিয়ে বাড়িতে মাথা পাঠায়, জায়গার সমাধান হয় না। এই কিন্তু 10 বার মাপতে বলছে। মাপজোপের হিসাব হলো পরে, আগে ফাউন্ডেশন করে লইছি 3 তলা, পরে হিসাব করুন নাকি। তো বাবা দেশের অনেক অবস্থা খারাপ, আপনারা একটু সামনে আসেন। হচ্ছে গান যারা দূরে আছেন একজন একজন করে যদি পায়ে হাত দিতে যাই অনেক সময়ের ব্যাপার। মাটিতে হাত রাখলাম, সবার পায়ের নিচে হাত দিলাম। এখানে একটা দাগ দেওয়া আছে, জয় ধর্ম করে সবাই একটু কাছে আসবেন, সবার পায়ের নিচে হাত দিলাম। ছোট বড় যারা আছেন সবার কাছে অনুরোধ চাইলাম, কারণ একটু আসেন না মেয়ে ভাই, পায়ে হাত দেওয়া কি হয় নাই? তাহলে একটু আপনারা তো আগে শৈশব একটু আসলে সমস্যাটা কি, তাই না? একে একে যদি হাত দিতে যাই তাহলে বেলায় খুলবাম না। তাহলে সবার পায়ের নিচে হাত দেওয়া মানে সবার পায়ে হাত দেওয়া। তাহলে এই যে সাপটা দেখেন, এই যে একটি সাপ, ওরে বাপরে বাপ কত বড় একটি সাপ। দেখেন এই সাপের মাথা হলো 2টি,
লেন্দা হইলো একটি, কারণ আমি তো কাছে বসি কুকু করবই। হ্যাঁ, তাহলে আমি সাপটা বার করি, একটা নাগিন বিন হবে, নাগিন বিনের চাল পালে আমি সাপটা বার করি। ধীরে ধীরে, আস্তে আস্তে, নাগিন, আস্তে আস্তে বার করি, ধীরে ধীরে বার করি। হ্যাঁ, আস্তে আস্তে, ধীরে ধীরে, আস্তে, 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 হ্যাঁ, ধীরে ধীরে, আমি লাফিয়ে বার করি, ওরা আমরা কিছু করবো না। ধীরে ধীরে, আস্তে আস্তে বার করি। এটা তো সাধু লাগে, এই লাফিয়ে, এটা নারী থাকে, বুঝছেন? চলে এসো, আস্তে আস্তে, আস্তে আস্তে, ভালো লাগে, ধীরে ধীরে, মাথা বার করবো, মাথা বার করবো, মাথা বার করবো। বলো, দেখেন তো আগে নাকি, লোক ডাক করবো আগে। আপনারা সবাই দেখেন, সবাই আগে। আপনারা সবাই আগে, সবাই, সবাই। মেতেরা দুশ্মন, দুশ্মন কি মেরা নাকি? আর বাজায়েন না তেলাপা। আমি এদিকে সাপটা বার করি, একের ভিতরে দুই, দুইয়ের ভিতরে তিন। এদিকে আমি সাপ বার করবো, আর ওই আপা ওই ম্যাডামে একটি গান গাবেন। আপনি গান গান, আমি সাপটা বার করি। এই এই যে ধরেন, একটা জানোয়ারটা বের করেছো? জানোয়ার কয়টা আছে? অনলি একটা। জল খাওয়াইছো, পানি খাওয়াইছো? ও, এই জানোয়ারটা ধরেছে ছেলেটার নাম আনোয়ার।